আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজ দেখব কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এইরূপ একটি ওয়েবসাইট কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করতে পারি। চলুন ওয়েবসাইটটিতে প্রয়োজনীয় কি সুবিধা রয়েছে সেগুলো দেখে নেই। প্রথমেই একটি অ্যানাউন্সমেন্ট সেকশন দেখতে পাচ্ছি। এখানে কোনো অ্যানাউন্সমেন্ট এভাবে প্রদর্শিত হয়। এতে প্রয়োজনীয় কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটি এভাবে দেখা যাবে। এরপর একটি গ্যালারি সেকশন রয়েছে যেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার ইভেন্টের ছবি প্রদর্শন করার ব্যবস্থা রয়েছে। এখানে কোনো ইভেন্ট ওপেন করলে ছবিগুলো এরূপে প্রদর্শিত হবে। এরপর রয়েছে একটি জেনারেল পোস্ট সেকশন। এখানে তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ পোস্ট দেখা যাবে, যেখানে পূর্ণাঙ্গ পোস্টটি এইভাবে উপস্থাপিত হবে। এরপর ওয়েবসাইটটিতে প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহ বা অবজেক্টিভগুলো এভাবে প্রদর্শন করাতে পারি। এগুলি হলো ওয়েবসাইটটির ফ্রন্ট পেজের সুবিধা। এছাড়াও এতে পোস্ট, টিচার অ্যান্ড স্টাফ, অ্যাডমিশন, গ্যালারি, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং পলিসি নামক পেজ রয়েছে। পোস্ট পেজে নতুন পুরনো সকল প্রকার পোস্টসমূহের তালিকা পাওয়া যাবে। প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গের তালিকা প্রকাশের জন্য টিচার অ্যান্ড স্টাফ পেজ রয়েছে। অ্যাডমিশন পেজে প্রতিষ্ঠানের ভর্তির তথ্য এবং অনলাইনে ভর্তির জন্য আবেদনের প্রয়োজনীয় সুব্যবস্থা রয়েছে। গ্যালারি পেজে নতুন পুরনো সকল অ্যালবাম ও ছবি দেখা যাবে। এছাড়াও প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য প্রদানের জন্য রয়েছে অ্যাবাউট পেজ। প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য রয়েছে কন্ট্যাক্ট পেজ এবং প্রতিষ্ঠানের নিয়ম নীতি প্রকাশের জন্য রয়েছে পলিসি নামক পেজ। এই সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধা বিশিষ্ট পরিচ্ছন্ন একটি ওয়েবসাইট খুব সহজে কিভাবে নিজেই কয়েক মিনিটের মধ্যে পেতে পারি এখন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের school.desh.dev ঠিকানায় যেতে হবে। এটি হলো দেশ ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত দেশ স্কুল নামক একটি প্ল্যাটফর্ম। এখানে ঝামেলাহীনভাবে যে কোনো প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজেদের প্রয়োজনে একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন হবে না ডোমেইন, হোস্টিং, এসএসএল সার্টিফিকেট এবং এককালীন বা প্রতি বছর বড় কোনো মূল্য পরিশোধের ঝামেলা। ওয়েবসাইটটি সর্বদাই থাকবে নিরাপদ, গতিসম্পন্ন এবং হালনাগাদ ও নতুন নতুন সুবিধা সম্পন্ন। দেশ স্কুল প্ল্যাটফর্মটি সকল সুবিধা বিশিষ্ট একটি ওয়েবসাইট বিনামূল্যে 30 দিনের জন্য সার্বজনীন ব্যবহারের সুবিধা প্রদান করে থাকে। তবে পরবর্তীতে সেটি সচল রাখার জন্য মাসিক একটি সাধারণ মূল্য পরিশোধ করতে হয়। সকল প্রকার বিস্তারিত তথ্য আমরা এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবো। তাহলে চলুন দেখি কিভাবে একটি ওয়েবসাইট নিজেদের প্রতিষ্ঠানের জন্য তৈরি করতে পারি। প্রথমে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করি। গুগল অথবা ফেসবুকের মাধ্যমে লগ ইন করব, যেন অতিরিক্ত কোনো তথ্য প্রদানের প্রয়োজনীয়তা না থাকে। অন্যথায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর মাধ্যমে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আমরা এই সেবাটি পেতে পারি। এখন আমরা সাইট ম্যানেজারে যাব, এরপর ক্রিয়েট সাইট। এখানে ব্যালেন্স লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মটি 1000 টাকা ওয়েলকাম ক্রেডিট হিসেবে জমা করেছে, যার মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের জন্য আমরা একটি ওয়েবসাইট তৈরি করার সুযোগ পাব।
এখানে আমাদের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রদান করি। ওয়েবসাইটের জন্য একটি নাম বা সাবডোমেইন এবং তালিকাভুক্ত পছন্দনীয় একটি ডোমেইন নির্বাচন করি। ওয়েবসাইট অ্যাডমিনের জন্য একটি পাসওয়ার্ড নির্ধারণ করি। এখানে লক্ষণীয় যে স্কুল নেম ও সাবডোমেইন পরবর্তীতে পরিবর্তনযোগ্য না, যে কারণে এগুলো সঠিকভাবে প্রদান করতে হবে। সঠিকভাবে সবকিছু পূরণের পর ক্রিয়েট সাইটে ক্লিক করি। এখন অল্প সময়ের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে এবং ইমেইলের মাধ্যমে আমাদেরকে সেটি জানানো হবে। তাহলে এবার চলুন আমাদের ইমেইলটি চেক করা যাক। এখানে দেখা যাচ্ছে দেশ স্কুল থেকে ট্রানজ্যাকশন বিষয়ক 2টি এবং ওয়েবসাইট বিষয়ক একটি ইমেইল পাঠানো হয়েছে। ট্রানজ্যাকশন বিষয়ক ইমেইলের প্রথমটি হলো সাইন আপের ফলে ওয়েলকাম ক্রেডিট যোগ করা প্রসঙ্গে এবং দ্বিতীয়টি হলো ওয়েবসাইট তৈরির জন্য সাবস্ক্রিপশন ফি কর্তন প্রসঙ্গে। আর ওয়েবসাইট বিষয়ক ইমেইলে জানানো হয়েছে যে আমাদের ওয়েবসাইটটি প্রস্তুত হয়েছে এবং এতে অ্যাডমিন লগইনের ঠিকানাটি উল্লেখ করা হয়েছে। তাহলে চলুন আমাদের ওয়েবসাইটটি দেখা যাক। অভিনন্দন! এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা ও একটি সম্পূর্ণ নতুন ওয়েবসাইট প্রদর্শিত হচ্ছে, তবে এতে কোনো প্রকার তথ্য বা ছবি প্রদর্শিত হচ্ছে না। ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও ছবি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে যুক্ত করতে হবে। অ্যাডমিন প্যানেলে যেতে এখানে ক্লিক করি। এখানে নিজের ইমেইল ও অ্যাডমিন পাসওয়ার্ডটি প্রদান করে ফর্মটি সাবমিট করি। আমরা এখন অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি। কোনো প্রকার পোস্ট তৈরি করতে আমরা পোস্টে যাব, এরপর ক্রিয়েট পোস্ট। ইংরেজি বা বাংলা ভাষায় যে ধরনের পোস্ট তৈরি করতে ইচ্ছুক আমরা পোস্ট ক্যাটাগরি থেকে নির্ধারণ করি। স্ক্রিনের মতো পোস্টের জন্য ছবি, টাইটেল, বিষয়বস্তু পূরণ ও প্রয়োজনে অ্যাটাচমেন্ট হিসেবে কোনো ফাইল যুক্ত করি। সবশেষে পোস্টটি পাবলিশ করি। পোস্টটি ওয়েবসাইটে সকলের নিকট কী রূপে উপস্থাপিত হবে সেটি দেখতে ভিউ বাটনে ক্লিক করি। এভাবেই আমরা কোনো প্রকার পোস্ট তৈরি করতে পারি। এখানে লক্ষণীয় যে ওয়েবসাইটের গতি বজায় রাখতে ওয়েব ক্যাশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যার ফলে অ্যাডমিন প্যানেলে কোনো তথ্য বা ছবি যুক্ত বা পরিবর্তন করার পর সেটি ওয়েবসাইটে একটি নির্দিষ্ট সময় পর থেকে স্বয়ংক্রিয়ভাবেই প্রদর্শিত হবে। তাৎক্ষণিকভাবে প্রদর্শন করাতে স্কুল সেটিংসে যাই, এখান থেকে ক্যাশ ডেটা ক্লিয়ার করি। এভাবে আমরা দেশ স্কুল প্ল্যাটফর্ম থেকে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও পরিচ্ছন্ন একটি ওয়েবসাইট নিজেরাই খুব সহজে তৈরি করতে পারি। দেশ স্কুল প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।